সময় সব কিছু কীভাবে বদলে দেয়, তাই না? কখন আমাদের জীবনে কী পরিবর্তন ঘটবে এটা আমরা কেউ জানি না। সবই ভগবানের ইচ্ছে। তিনি যা ঠিক করে রাখেন তা ঘটবেই, সে হোক ভালো অথবা মন্দ। কিন্তু ওই যে আমরা তো মানুষ, তাই আমরা আমাদের মনের মতন করে স্বপ্ন দেখি, মনের মতন করে কিছু কল্পনা তৈরি করি। কিন্তু আসলে যদি সেই কল্পনাগুলো কখনো বাস্তবে পরিণত হয়, তখন বোধহয় আমাদের চেয়ে বেশি ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে কাউকে বলে মনে হয় না। আমার তো তাই মনে হচ্ছে নিজের জীবন দেখে। তোমাদের কি মনে হয়? So, hello my dear buddies, here is your Hari and welcome to your Hari Bunny series and welcome to another new vlog. তো তোমরা তো আবারও অবাক হচ্ছ। আমি প্রথমেই বলেছিলাম যে আমি প্র্যাঙ্ক করছি না, আমি সমস্তটাই শেয়ার করব, তাও তোমরা বিশ্বাস করছিলে না। কিন্তু এখন তো একটু হলেও বিশ্বাসটা হয়েছে না? এখনও তো নিশ্চয়ই আমি প্র্যাঙ্ক করছি বলে মনে হচ্ছে না। আর ওদিক থেকে আরেকজন ক্যামেরা শাই। কেন এত ক্যামেরা শাই? তুমি ক্যামেরার সামনে আসলে কিন্তু ঝামেলাটা মিটে যায়। কি হয়, একটু ক্যামেরার সামনে এসো। তুমি জানো আমার ভালো লাগে না, কেন বারবার ডাকো বলো? দেখছো কিরকম আমার ভালো লাগছে না। যাই হোক, তো একটু করেই লজ্জাটা কাটবে আমি জানি, কিন্তু আমার কাজটা তো আমার করতে হবে। তো আজকে আমি এখন রয়েছি, বুঝতেই পারছো কোথায় রয়েছি, সেটা আর আমি বলছি না। এখন সবার সাথে পরিচয় এক এক করে করাবো। আগে তোমরা যেটা সব থেকে বেশি আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর চেয়েছিলে, সেটা আমি যেটুকু পারবো এই মুহূর্তে, কারণ এখন অনেক লোক রয়েছে বাড়িতে, পুরোটা আমার পক্ষে সম্ভব নয় দেখানো, খানিকটা শেয়ার করবো। আর আমার এখানে সব থেকে প্রিয় মানুষটার সঙ্গেও তোমাদের পরিচয় করাবো। শাশুড়ি মা, শ্বশুরমশাই, যে কয়জনাকে আমি পারবো সবার সাথে আমি পরিচয় করবো। সবাইকে পাবো কিনা আমি জানি না, বাট যারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাবে না আমি তাদেরকেই শেয়ার করবো। বাড়ির বউ যদি প্রথম দিন এসে এরকম ব্লগ করে, স্বাভাবিক আশা রাখছি তোমরা বুঝতে পারছো। সো ভুল ত্রুটি একটুখানি ম্যানেজ করে নিও তোমরা। আর তোমার কাছে একটু রিকোয়েস্ট, লাস্ট একবার তো একটু ক্যামেরার সামনে এসো। আরে না গো, ভালো লাগছে না আমার খুব লজ্জা করে, দেখছো ভালো লাগছে না, কথা বলতে পারছি না আমি। ক্যামেরা তুমি ধরেছো, আমি কথা বলতে পারছি না। ঠিক আছে, চল আমি বেশি কথা বলাচ্ছি না, আমি যেটা দেখানোর সেটাই দেখাই। তারপরে তো ওকে পরে দেখাচ্ছি, একটু ধৈর্য রাখো, দেখাবো আজকের ব্লগে ওকে দেখাবো, আমি দেখিয়েই ছাড়বো। হঠাৎ করে সব কিছু কেমন যেন বদলে গেল, তাই না? হঠাৎ করে জীবনে একটা অদ্ভুত পরিবর্তন চোখে পড়ছে। তোমাদের কি মনে হয় আমার কল্পনা কি তাহলে আসলেই সত্যি হলো? কিন্তু এতে কি আমার ভালো হলো না খারাপ হলো সেটা তোমরা সামনেই বুঝতে পারো। যাই হোক, চলো এবার মেন বিষয় আসা যাক, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর। তো এই হচ্ছে আমার ছোট্ট স্বপ্নের রাজপ্রাসাদ। প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু তাদের কিছু কল্পনা থাকে যে আমার শ্বশুরবাড়িটা খানিকটা এরকম হবে, আমার শ্বশুরবাড়ির মানুষগুলো খানিকটা ওই রকম হবে। এইরকমভাবে কিন্তু প্রতিটা মেয়েই ছোটোবেলা থেকে একটা ছোট্ট স্বপ্ন বাঁধে। কারোর সেটা বাস্তবে পরিণত হয়, আর কারোর ক্ষেত্রে হয়তো একটু অন্যরকম হয়। তবে তোমাদের হানির আসল কাজই তো কল্পনা এবং বাস্তব, এই দুটোর মধ্যে পার্থক্য করা। কথাটা আমি কেন বললাম তার পিছনে কিন্তু একটা অনেক বড় কারণ আছে, সেটা এই ভিডিওতে বলতে না পারলে পরের ভিডিওতে বলবো। তবে হ্যাঁ, আমার এই কথার সঙ্গে যে মেয়েরা রিলেট করতে পারবে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবে। অ্যান্ড চাইলে তোমরা ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা সাহা 143-তে আমাকে মেনশন করতে পারো, প্রত্যেককে কিন্তু আমি মেনশন ব্যাক করব। তো যাই হোক, টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার বেডরুম, লিভিং রুম। অ্যান্ড এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট, মানে আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে। সো গাইজ, আমি আমার সাধ্য মতন যতটুকু আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর হয় আমি ছোট্ট করে শেয়ার করলাম। আমার বেডরুমটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার লিভিং এরিয়াও শেয়ার করলাম। অ্যান্ড এখন মেনলি আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই একটু ক্যামেরা শাই, আমার বরের মতনই। মাঝখান দিয়ে আমি বোধহয় অকওয়ার্ড হয়ে গেছি, বিকজ শ্বশুরবাড়িতে এসে আমি ব্লগ করছি। তো আমি এবার আমার সব থেকে প্রিয় মানুষ, মানে
এর আগেও আমি এসেছি আমার শ্বশুরবাড়িতে, কিন্তু আমার এখানে সবথেকে প্রিয় মানুষটা যেটা, তার সঙ্গেই আমি সবার আগে তোমাদের পরিচয় করাবো, সেটা হচ্ছে আমার দিদি ভাই। তো ফার্স্টে দিদি ভাইকে একবার ডেকে নিই। এই হলো আমার কল্পনার আরেকটা খুব সুন্দর এবং মিষ্টি চরিত্র, সেটা হচ্ছে সম্পর্কে আমার বড় যা। তবে সম্পর্কে বড় যা হলেও মানুষটা কিন্তু ভীষণ মিষ্টি। আমাদের সম্পর্ক এবং আমাদের কেমিস্ট্রির মধ্যে কিন্তু কোনো মিল নেই। হ্যালো ফ্রেন্ডস, তো একটাই কথা বলবো যে ওদের বিয়েটা কিছুদিন পরে হওয়ার কথা ছিল, তো ওদের তো তর্স হইল না, যাকে বলে একবারে বিয়ে করে নিয়ে চলে এলো ভাই। তো আমাদের অনেক প্ল্যান ছিল ওর বিয়ে নিয়ে, তো সবটাই জল ঢেলে দিল। অনেক প্ল্যানিং ছিল, যাই হোক বিয়ে করে যখন নিয়ে এসে এই মিষ্টি বোনটাকে, তো তোমরা সকলে ওদের নতুন জীবনে আশীর্বাদ করবে, আশা রাখবো সেটা। এবং কিছুদিনের মধ্যেই আমরা বড় করে অনুষ্ঠান করব, তো তোমরা সকলে আমাদের সাথে থেকো। প্রত্যেকটা ছোট ছোট জিনিস তোমাদের সকলের সাথে শেয়ার করব। সামনেই আমাদের রিসেপশন হবে বড় করে, তো কিছুটা সময় তার জন্য তোমাদের থেকে আমরা চেয়ে নিচ্ছি। আর আরও একটা কথা, ভাই একটু আয় না। না তোমরা কন্টিনিউ করো। আরে আয়। না কন্টিনিউ করো। ও ভীষণই লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, ঠিক বাবা মার মতো। মানে আমার শ্বশুর শাশুড়ি ওরাও খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো যাই হোক, আমি ওর দিদি যা যেটাই বলুন, কথা তো না শুনলে অবশ্যই তার আপডেটও তোমাদের সকলকে দেব। অবশ্যই আমাকে শাশুড়ি মা সংসারের দায়িত্ব তুলে দিয়েছে। উনি যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছেন এবং আমিও অনেকটাই পুরনো এই সংসার জীবনে, তো ওকে দেখার দায়িত্ব ভাইয়ের এবং সাথে আমার। তো কথা যদি না শোনে, আমি কিন্তু প্রত্যেকটা ছোট ছোট জিনিস তোমাদের সাথে ওর ব্লগে গিয়ে আপডেট দিয়ে দেবো। একদম। তো ওর বলছে একদম। আর রান্না বান্না, ও ভয় পাচ্ছে যে দিদি ভাই রান্না বান্না তো আমি কিছুই পারি না, বাবা মার একটা মাত্র মেয়ে আদরের। তো সব মেয়েরাই তার মা বাবার কাছে আদরের হয়, রান্না বান্নাটা কোনো বড় বিষয় নয় যদি মন থেকে সব কিছু আনিয়ে নেওয়া যায় সংসার জীবনে। আর সব থেকে বড় কথা, আমাদের রান্নার লোক আছে, কোনো চাপ নেই ওর। শুধু ওর কর্মজীবনে অ্যাক্টিভ থাকুক আর সবাইকে মানিয়ে গুছিয়ে ভালোবেসে থাকুক, এটাই আমাদের একান্তই কাম্য দিদি হিসেবে, এবং আমার শাশুড়ি হয়তো এটাই চাইবে। একদম। আর ও হ্যাঁ, তোমরা ভেবো না যেটা প্র্যাঙ্ক ভিডিও, একদমই না। অনেকেই দেখেছি এরকম বিয়ে নিয়ে বা অন্যান্য অনেক কিছু নিয়ে প্র্যাঙ্ক করে, বাট এটা কিন্তু প্র্যাঙ্ক ভিডিও নয়। হ্যাঁ, এটা একদমই অরিজিনাল। সামনে রিসেপশনে সবকিছু তোমাদের সাথে আমরা শেয়ার করব। আর যাই হোক, দিদি ভাইয়ের সাথে তো পরিচয় করেই দিলাম। আর মোটামুটি আমার মানে আমাকে দিদি ভাই ভাবছে বোধহয় নতুন বউ, একটুও লজ্জা নেই। কিন্তু এখন আর একটা স্পেশাল মেম্বারের সাথে দেখা করাবো, বিকজ না আমার বর আসছে আমার ক্যামেরার সামনে, না আমার মা বাবা মানে শ্বশুরমশাই শাশুড়ি মাও আসছেন না, কিন্তু আরেকটা ছোট্ট মেম্বারকে দেখাবো। সেটা হচ্ছে আমারই ভাইপো, মানে দিদি ভাইয়ের ছেলে। তো কিছু বাবা ও লজ্জা পাচ্ছি, নতুন কাকিমাকে দেখে লজ্জা পাচ্ছে। কেমন লাগছে কাকিমা? খুব ভালো। হ্যালো, শুধু ভালো লাগছে? কাকুকে থ্যাঙ্কস দিবি না কাকিমাকে আনার জন্য? থ্যাঙ্কস দেবো, আগে ক্যামেরার সামনে আসুক। আসো, ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে। আসতে চায় না। তা আমি যদি ক্যামেরার সামনে আসি, ক্যামেরাটা ধরবে কে? আমি ধরে নেবো। হ্যাঁ, তো তোমার দেখা যাবে, আমাকে না দেখা যাক, আগে আসুক। তুমি আগে বলো তোমার কাম্মা পছন্দ করেছে? হ্যাঁ সত্যি সত্যি? হ্যাঁ। তাহলে কাম্মাকে তো হামি দাও। তুই তো আমাকে একদিনও হামি দিসনি, তুই কাম্মাকে হামি দিয়ে দিলি? এটা তো ঠিক করলি না। তোমার হিংসে হচ্ছে? হ্যাঁ, আমার তো খুব হিংসে হচ্ছে এখন। হিংসে তো হবে, কেন তুমি ইয়ের সামনে আসতে পারছো না? তুমি কিছু বলবে? তুমি কিছু বলে দাও তাহলে। আসো। না না, তুমি আমার অডিয়েন্সকে কিছু বলে দাও। বলো। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করবে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করবে। হ্যাঁ। এই যে আমি আজকে তোমাদের বাড়িতে আসলাম, তাহলে তোমার রাগ হচ্ছে, আমি চলে যাবো? না না, যাবো না? ওই যে তোমার ঘর ওখানে শুরু করো। আমি যে আমার ঘর, আমি ওখানে গিয়ে শুরু করবো? তাহলে আমার যদি মা বাবার জন্য মন খারাপ করে, তখন যেও দেখতে। একটুখানি একটু বেশি যাবো না? তোমার যা মনে হবে তা। তাই করো, ঠিক আছে। তাই তুমি যখন বলেছো আমাকে চলে যেতে, আমি এখন চলে যাবো। আমি বলিনি চলে যেতে, আমি বলেছি ওই ঘরটাই শুতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
তো গাইজ আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, ছোট্টই থাক। আমি যেটুকু পারলাম সীমিত সময়ের মধ্যে, দিদিভাইও বললো, আমিও বললাম। এখন অনেক কাজ রয়েছে, আমি যদি সারা আমাদের অনেক রিচুয়ালস আছে, ও যেহেতু এসছে সেই রিচুয়ালসগুলো এবার আমাদের এটাকে করতে হবে। তো তোমাদের সাথে অনেকটাই টাইম কাটালাম, এবার আমরা তো আমাদের রিচুয়ালসে ফিরতে হবে। তো আজকের মতো টাটা, রিচুয়ালসগুলো ব্লগে দেবো, সব কিছু সঙ্গে থাকতে থাকতে। ঠিক আছে, টাটা করে বলবি। সবাইকে এক করে নিল আমাকে বাদ দিয়ে। তুমি আসেনি, আমরা কি করি?